আসসালামু আলাইকুম। আজকে আমি একটা রেসিপি শেয়ার করব। সেটা হলো মিষ্টি কুমড়ার অসাধারণ একটা রেসিপি। এই রেসিপিটা কিন্তু আপনারা খিচুড়ি, গরম ভাত এবং পোলাও সবকিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। অনেক বেশি মজার হয়। তো আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি এভাবে করে পাতলা, পাতলা করেই মানে একটু মোটা করে কাটবেন। এটা এভাবে ফালি করে কেটে তারপরে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং স্বাদমতো লবণ আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদ ব্যালেন্সের জন্য। এটা দিয়ে তারপরে আর সাথে দিয়ে দেবো 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। তো এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ভাজা জিরার গুঁড়াটা দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, ফ্লেভারটাও ভালো আসে। তো এগুলো দিয়ে আমি ভালোভাবে মেখে নিব। তো এই পর্যায়ে ভাজা জিরার গুঁড়াটা আমি দিয়ে দিচ্ছি, দিতে ভুলে গিয়েছিলাম, তাই এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। তো দিয়ে এগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিব। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। আর এই মিষ্টি কুমড়ার এই ভাজিটা যাকে করে খাওয়াবেন সে কিন্তু বুঝতে পারবে না যে এটা আসলে কি খেলাম। তো প্রথমে আমি এগুলো মাখিয়ে তারপরে এটা রেখে দেওয়া যাবে না, আমি সাথে সাথেই ভেজে নিব। প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কম দিলে পুড়ে যাবে। তো এটা তারপরে দিয়ে খুব বেশি একটা দিচ্ছি না, আমি বাকিগুলো রেখে দিচ্ছি। আর এভাবে করে দিয়ে মিডিয়াম আঁচে আমি ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। অপর পিঠটা একটু কালার চলে আসছে, আমি এভাবে করে উল্টে দিলাম। তো এই পিঠটা কিন্তু ভালোভাবে হয়ে গেছে। এই পিঠটা আমি 5 মিনিট যদি ভাজি তারপরে আমার রান্নাটা হয়ে যাবে। তো আবার আমি ঢাকনা দিয়ে দিব। আর এই যে 5 মিনিট পরে কিন্তু আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। তো আবার আমি উল্টে দিচ্ছি। আর উল্টে দিয়ে আমি যেটা আগে বেশি লাল হয়ে গেছে ওগুলো আগে তুলে নিব। তারপরে যেগুলো একটু দেখবো লাল হয়নি ওগুলো আবার পরে তুলে নিব। আর এভাবে করে ভাজি করে নিব। তো আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা মরিচ এবং পেঁয়াজ সেটাও সাথে অ্যাড করতে পারেন। তো আজকে আমি এগুলো দিচ্ছি না।